আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আপনাদের মাঝে আজকে আরও একটি সাজেশন নিয়ে এসেছি। সাজেশনটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমওবিসি পদে যারা অ্যাপ্লাই করেছেন বিভিন্ন ট্রেডে তাদের জন্য এই সাজেশনটি একটি সাজেশনমূলক প্রশ্ন নিয়ে এসেছি। আমি নিজের হাতে লিখে আপনারা সবাই দেখবেন। এটি দেখলে অন্তত আপনারা নিজেদের একটি ভালো বেসিক ধারণা হবে যে পরীক্ষা কীভাবে আসবে, একটা নমুনা প্রশ্ন ভাবতে পারেন এটাকে। হ্যাঁ, তো শুরুতে আমরা শুরু করতেছি যে মাপ সম্প্রসারণ দিয়ে একটি লিখতে হবে, দুইটি থাকবে, দুইটি থেকে একটি দিতে হবে। এরপর ভাগধারা থাকবে, কিছু ভাগধারা দেওয়া থাকবে, এগুলোর আনসার করতে হবে। বিপরীত শব্দ দেওয়া থাকবে, আনন্দ, আয়, ইতর, অগ্র, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। প্যারাগ্রাফ দেওয়া থাকবে, দুইটি থেকে যে কোনো একটি লিখতে হবে। এরপরে আসেন ট্রান্সলেশন দেওয়া থাকবে এরকম 5টি, এগুলো সবগুলোর উত্তর দিতে হবে। এরপর থাকবে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, ব্ল্যাঙ্ক তো অনেকেই ছিলেন। ব্ল্যাঙ্কের মাধ্যমে হচ্ছে শূন্যস্থান পূরণ করা, যেমন হচ্ছে যে হি লিভ শাহবাগ, তাহলে হি লিভস ইন শাহবাগ। হ্যাঁ, তো এভাবে পূরণ করবেন আপনারা দেখে দেখে। এগুলো খুব ইজি শর্ট প্রশ্ন, বেশি বেশি পড়বেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন। আর এখানে অঙ্ক গণিত বিষয়ে 3টি সাজেশন দিয়েছি। এখানে দেওয়া আছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন, 9x -4 = কত। হ্যাঁ, আরেকটি অঙ্ক দেওয়া আছে, একটি আয়তাকার বর্গের ক্ষেত্রফল 120 বর্গমিটার, এর দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত মিটার হবে। একদম খুব ইজি অঙ্ক, খুবই ইজি, আপনারা ভালো মতো করার চেষ্টা করবেন। আরেকটি প্রশ্ন দেওয়া আছে a+b 4 হলে এবং a-b = 2 হলে a ও b এর মান কত। এ ও বি এর মান, ঠিক আছে। তো এটাও খুব ইজি, অর্থাৎ মান নির্ণয় করো, ঠিক আছে। এখানে মান নির্ণয় করো, এটা খুবই ইজি অঙ্ক, আপনারা দেখবেন আস্তে ধীরে। এগুলো আমি একটা নমুনা প্রশ্ন দিয়েছি আপনাদের জন্য। সাধারণ জ্ঞান, আর্মি এর পুনরূপ কি? সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? সেনাবাহিনীর পদ সংখ্যা কতটি? তো আমি এখানে সাধারণ জ্ঞান প্রশ্ন দিয়েছি 3টি দিয়েছি, এমনিতে থাকবে 10টি বা 5টি থাকতে পারে, ঠিক আছে। আপনারা আমি 3টি আপাতত দিয়েছি, আপনারা এইভাবে নমুনা প্রশ্নগুলো দেখবেন। এখানে আরো একটি কথা বলতে চাই যে বাংলা বেসিক জিনিসটা এগুলো আপনারা একটাও ভুল করবেন না, কখনো ভুল করবেন না। আপনারা চেষ্টা করবেন যতটুকু প্রশ্ন কমন পড়বে এগুলা খুবই নিখুঁতভাবে লেখার জন্য, ঠিক আছে। আর এগুলা আপনারা অবশ্যই আস্তে ধীরে লিখবেন, লেখা কোনো তাড়াহুড়ি করবেন না। যারা মেডিকেল করতে পারবেন তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য সুযোগ পাবেন, তো তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন নিয়ে যাবেন। আর আমার এরকম নতুন নিত্যদিনের নতুন প্রিপারেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবাই বেল আইকনটি অন করে দিবেন এবং পাশে থাকবেন। আপনারা এরকম সাজেশন পাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বা যে কোনো ডিফেন্স বিষয়ে আমি আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।